হ্যালো গাইজ, আজ আমরা শিখব লসাগু এর সহজ নিয়ম। অর্থাৎ লসাগু আমরা তো সকলেই জানি, কিন্তু সেই নিয়মটা অনেকটা ব্যয় সাপেক্ষ। তো আমরা আজকে একটা ট্রিক্স জানবো, শর্ট ট্রিক, হ্যাঁ, যেটা সাহায্যে আমরা লসাগুটা খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি সেটাকে আমরা নির্ণয় করতে পারবো। লসাগু এর পূর্ণ কথাটি আমরা সকলেই জানি, তাও একবার আমি রিপিট করে দিচ্ছি। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আজকে এর উপর একটা আমি শর্ট ট্রিকে ক্লাস করেছি, তো সেটা দেখো, পুরোটাই দেখলে অবশ্যই কিছু একটা শিখতে পারবে। চলো তাহলে একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণের সাহায্যে তো বোঝানো যাবে না, তো উদাহরণটা আমি একটা নিজের মতো নিচ্ছি। হ্যাঁ, ধরি 8, 56 এবং 12 এর লসাগু করতে দেওয়া হয়েছে আমাকে। এবারে আমি কি করব, শর্ট ট্রিকটা অবলম্বন করব। এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, তাই তো, 8, 56 আর 12। তো এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো আমি একটি সংখ্যাকে চুজ করব ফার্স্টে। তো আমার মতে এই বড় সংখ্যাটা নেওয়া সব থেকে ভালো, কারণ অঙ্কটা করতে আমার খুব সহজ হবে। তো এখানের মধ্যে আমি 56টাকে নিলাম। তাহলে 56 সমান 56টাকে আমি সব থেকে ছোট সংখ্যা দ্বারা এটাকে কি করব, আমি বিশ্লেষণ করব। 56কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি হয়, 8 7 56 হয়, তাই তো, 8 7 56 হয়। 8 মানে কি, 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 বেরিয়ে গেল আর 7 হয়ে গেল। মানে আমি যদি দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 7 56, 56 বেরিয়ে গেল। তাহলে আমার প্রথম কাজ হয়ে গেল। এবারে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, যে সংখ্যাগুলি পড়ে রয়েছে সেই সংখ্যাগুলির দিকে আমাকে এবারে তাকাতে হবে। সেই সংখ্যাটা কি এই বিশ্লেষণটার মধ্যে, এই যে আমি ছোট আকারে বিশ্লেষণ করেছি, এই বিশ্লেষণটার মধ্যে এই 8 বা 12 এটা ইনক্লুড আছে কিনা সেটাকে দেখব। যদি না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ নেব। 8টাকে দেখি তো, এই যদি গুণ করে যদি আমি 8 পেয়ে যাই তাহলে খুবই ভালো। তা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আচ্ছা 8 পেয়ে গেলাম, খুবই সহজেই আমি 8টাকে পেয়ে গেলাম। বেশ, একটা কাজ হয়ে গেল। এবারে কে পড়ে আছে, 56, 56 তো হয়ে গেছে, 12 পড়ে আছে। 12টাকে যদি পাচ্ছি নাকি দেখি একবার আমি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে না, তাহলে 2 দুগুণে 4, 4 হচ্ছে। 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হয় না, 3 গুণ করলে 12 হয়। তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করে দিলাম, 2 দুগুণে 4, 4 3 12। এইবারে দেখো যে এই সংখ্যাটার মধ্যে 8ও আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8ও আছে। 56 তো আছেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 7 56 আছেই। আবার 12ও আছে, 2 দুগুণে 4, 4 3 12। তাহলে এই বিশ্লেষণটার মধ্যে সমস্ত সংখ্যাগুলো কি করছে, এখানে ইনক্লুড রয়েছে। আর আমাকে কিছু করতে হবে না, যেটা গুণ করে পাবো সেটাই হয়ে যাবে এই তিনটি সংখ্যার লসাগু। তো কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 7 56, 56 তো আছে, তার সঙ্গে 3 গুণ, মানে হচ্ছে 3 6 8 1 3 5 15 16, 168। তাহলে 56, 8 এবং 12 এর লসাগু কত হলো, এর লসাগু হচ্ছে 168। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। আমি জায়গা কম আছে বলে শর্টকাটে লিখে দিচ্ছি, তোমরা নির্ণেয় লসাগু বলে 168 লিখে দিতে পারবে। বোঝার সুবিধার জন্য আমি আর একবার ফ্রেশ করে বোর্ডে তুলে দিলাম, ভালো করে লক্ষ্য করো। জিনিসটা আর একটু ক্লিয়ার হবে, আর একটা উদাহরণ করাই, তাহলে আরও সুবিধা হবে। আমি আরও 3টে সংখ্যা নিচ্ছি, যে কোনো একটা সংখ্যা নিচ্ছি যা মনে পড়ছে আমার। 70, 32 আর একটা কিছু একটা নিয়ে নিই, 7। তাহলে 70, 32 এবং 7 এর লসাগু করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা ট্রিক্স মেনে লসাগুটা করব, আগে যেরকম শিখেছি সেভাবে করব না। তো ট্রিক্সটা অবলম্বন করব। আচ্ছা, এখানের মধ্যে যে কোনো একটা সংখ্যাকে নিতে পারি। আমার মধ্যে সবথেকে বড় সংখ্যাটা নেওয়াই সবথেকে ভালো, তাহলে আমার অঙ্কটা তাড়াতাড়ি হবে আর কি। তাহলে এখানে আমি 70 ইকুয়াল টু কি লিখতে পারি, 70কে সব থেকে ছোট সংখ্যায় ভাঙলে কি হয়, 10 7 70, তাই তো, মানে 2 5 10, 2 5 10 আর 10-এর সঙ্গে 7 গুণ করলে কি হয়ে যায়, 70 হয়ে যায়। তাহলে 2 5 10, 7 7 10 70 হয়ে গেল। তাহলে আমি এখানের মধ্যে এই 70টাকে সব থেকে ছোট সংখ্যায় আমি বিশ্লেষণ করে ফেললাম। এবার কাজ হচ্ছে যে 70 তো হয়েই গেল, অলরেডি পেয়ে গেলাম এই বিশ্লেষণের মধ্যে। এবার দেখব 32 আর 7 আছে কিনা। ভালো করে লক্ষ্য করো, 32টা আছে কিনা দেখবো। আচ্ছা, 2 7 দুগুণে 14, 32 নেই, তাই তো। তাহলে এই 2টার সঙ্গে তাহলে আমি গুণ করে কি করব, 32টাকে আনবো 2টার সঙ্গে গুণ করে করে। আচ্ছা 2, তাই তো, 2 × 16, 2 ইন্টু কি হয়, 16 হয়।
2 ইন্টু 16 মানে একটা 2 আছে আর 16 আনতে হবে, মানে 16 মানে হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 মানে 4টে 2, 1 2 3 4, 1 2 3 4, 2 দুগুণে 4 4 8, 8 দুগুণে 16 আর 16 দুগুণে কি হয় 32 হয়ে যায়। তাহলে 32টা আমি পেয়ে গেলাম। এখানে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে যা করে হোক আমাকে কি করতে হবে না, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে আমাকে গুণের আকারে, হ্যাঁ, ছোট সংখ্যার সাহায্যে আমাকে আনতে হবে। এইবারে এই 32 হয়ে গেল, আর কি পড়ে রয়েছে 7, 7 আছে এখানে, হ্যাঁ 7 অলরেডি আছে, তাহলে আমাকে আর 7 অ্যাড করতে হচ্ছে না। এবারে গুণ করব, যে এই গুণফলটাই আমার যেহেতু উত্তর, তাহলে গুণটা আমি সঠিকভাবে করব। এই পর্যন্ত কি 70, তাই তো 70, 70 দুগুণে 140, 140 গণিত 8 মানে হচ্ছে 8 0 0 8 4 32, 7 1 3, 8 থেকে 8 9 10 11, 1120, এই গুণফলটাই আমার উত্তর। তাহলে নির্ণেয় লসাগু, অতএব লসাগু কত বেরোচ্ছে তাহলে আমাদের অঙ্কের, বলো তো লসাগু কত বেরোচ্ছে? লসাগু বেরোচ্ছে 1120, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তাহলে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকি না, তাহলে প্র্যাকটিসই আমাদের কি হবে, এই ট্রিক্সগুলো করতে আরও বেশি মানে ত্বরান্বিত করবে। মানে একবার শিখে গেলাম বলে বন্ধ করে দিলে হবে না, যত প্র্যাকটিস করব তত আমাদের হাতে স্পিড বাড়বে। তো এইভাবে যদি আমি ট্রিক্সটা জেনে আর করে তারপরে যদি আমি নিজে যে কোনো সংখ্যা নিতে পারি, ছোট থেকে বড়, ছোটগুলো নিলাম ফার্স্ট, তারপরে বড়, আস্তে আস্তে কী হবে আমার হ্যাবিটটা বেড়ে যাবে এবং খুব সহজেই পরীক্ষার হলে খুব সহজেই এরকম কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো কি হবে না, আমি খুব তাড়াতাড়ি মানে এইভাবে একটা লাইনের মধ্যে আমি কি করতে পারবো, উত্তরটা বের করতে পারবো। শুধু দরকার পারফেক্ট প্র্যাকটিস এবং পারফেক্ট ট্রিক্স। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের দিন অন্য একটা ক্লাসের সাথে আবার দেখা হবে। তো আজকে টাটা। ভিডিওর শেষে আমি একটা অঙ্ক রেখে গেলাম তোমাদের জন্য, 62, 30 এবং 12 এর লসাগু কত। তো অবশ্যই যেটা শিখলে, হ্যাঁ সেটা কেমন শিখলে বা এর উত্তরটা কেমন হবে, এর উত্তরটা কেমন হবে বলছি, এর উত্তরটা কি হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের দিন অন্য একটি ক্লাসের সাথে।